Okay, so in our tonight's class, আমরা গিফট অফ মেজাই এর বেসিক টেক্সট সম্বন্ধে একটু আইডিয়া নিব এবং তারপর আমরা ডিরেক্টলি এর শর্ট কোশ্চিন এবং বড কোশ্চিনে আমরা চলে যাব এবং আই হ্যাভ প্ল্যান্ড দ্যাট উইদিন 2 or 3 days, 2 অথবা 3 দিনের মধ্যে, আমি চেষ্টা করব 2 দিনের মধ্যে এই টেক্সটের কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো আমরা সলভ করে ফেলবো। এবং তোমাদের জন্য আজ থেকে সম্পূর্ণ মনে করো কারফিউ জারি হয়ে গেল, যে সামনের দিন থেকে যেরকম কারফিউ চালু হলে কি হয় বলো তো দেখি, যে হচ্ছে 144 ধারা জারি হয়। যদি 144 ধারার মধ্যে বের হও, একদম পুলিশ একদম ঢাস ঢাস করে গুলি মেরে দিবে, ঠিক আছে? তো এরকম আজ থেকে তোমাদের একদম কম্পালসারি হয়ে গেল প্রত্যেক দিনের নোট প্রত্যেক দিন দেওয়া, প্রত্যেক দিনের হোমওয়ার্ক প্রত্যেক দিন করা, এবং পেইড ব্যাচের যারা আছো তাদের প্রত্যেক দিন ক্লাসে জয়েন হওয়া একদম বাধ্যতামূলক করে দিলাম। এবং তোমাদের যারা ভর্তি হয়েছে পেইড ব্যাচে, আমি কিন্তু বলতে পারবো না ভাই আপনি বলেন নাই, আমি কিন্তু তোমাদের যে অ্যানাউন্সমেন্ট করেছি ওইখানে কিন্তু বলে দিচ্ছি যে 3 দিন যদি উইদাউট এনি রিজন দেখাতে পারো, মানুষের তো সমস্যা হতেই পারে তাই না, রিজন দেখাতে পারো, যদি রিজন না দেখাতে পারো, যদি 3 দিন দেখি অ্যাবসেন্ট আসো, আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দেবো। ওকে, আর পেছাল বেশি না পারি। তো প্রথমে উই উইল ট্রাই টু রিড দ্য ইজি এক্সপ্লেইন সামারি অন গিফট অফ মেজাই। আমরা একটু দ্রুততার সাথে একটু পড়ার চেষ্টা করি। দেখো, আশা করি গল্পটা আমাদের সবারই জানা আছে, তার উপরে একবার পড়ি। দেখো, দ্য স্টোরি বিগিনস অন ক্রিসমাস ইভ উইথ ডেলা ল্যামেন্টিং অন দ্য ফ্যাক্ট দ্যাট শি হ্যাজ অনলি saved $1.87 despite months of pinching pennies at the grocer, butcher and vegetable man. She flops down on a shabby couch and cries while the narrator goes on to introduce the young couple, Della Jim Dillingham Young. Okay, so at the very opening of this story, we will see that our Della or the heroine of this short story, she was lamenting. Why she was lamenting? Because the Christmas is just knocking at the door, but for giving gift to her beloved one, she do not have sufficient amount of money. Okay, তো তাকে যে গিফট দেওয়ার মতো একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি তার কাছে নাই। আমার কথা কি শোনা যায়? হ্যালো, জি দাদা। ওকে, so she was lamenting. Why? আমি ছাড়া সবাই স্পিকার মিউট করো। তো she was lamenting because সে যে গিফট দিবে তার বিলাভেডকে, জিমকে, সেই জিমকে গিফট দেওয়ার মতো তার এনাফ অ্যামাউন্ট অফ টাকা তার কাছে নাই। সে দেখলো, হাতে গুনে দেখলো, তো তার কাছে শুধুমাত্র $1.87, এবং এই টাকাটাও সে প্রচন্ড পরিমাণ সংঘর্ষ করে এই দোকানদার, ওই দোকানদার, কাপড়ের দোকান, মুদি দোকান, কষাই দোকান, ভেজিটেবল দোকান, হ্যাঁ, এই দোকানে ততক্ষণ পর্যন্ত সে দরদাম করত, বার্গেনিং করতো, যতক্ষণ পর্যন্ত লজ্জার ঠেলাতে তার গাল লাল নয় হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় হয় না যে লজ্জাতে গাল লাল হয়ে যায়, তো ততক্ষণ পর্যন্ত সে দরদাম করতো যতক্ষণ পর্যন্ত লজ্জায় তার গাল লাল না হয়ে যায়, ঠিক আছে? এরপর দেখো, দ্য ন্যারেটর দেন ডিসক্রাইব দ্য অ্যাপার্টমেন্ট রিমার্কিং আপন ইটস চিপনেস, $8 a week and lack of working doorbells. Della stops crying, but is still at a loss for how she might buy a Christmas present worthy of them. So here then the narrator describes the house of them. এখানে আমাদের তোমাদের একটা প্রশ্নই পড়তে হবে তার বাড়ি সম্বন্ধে ডেসক্রাইব করতে। হ্যাঁ, তখন আমরা তার বাড়ি সম্বন্ধে জেনে ফেলবো। তারপরে এরপর আমরা দেখবো যে কিভাবে সে আবার কান্নাকাটি শুরু করে দেয়, যে কিভাবে তার ক্রিসমাসের প্রেজেন্ট সে করতে পারে। এরপর দেখো, suddenly remembers the pier glass, a sort of thin mirror between the window of the apartment, stand before the glass, releasing her hair to fall to its full length. As you know that there were two possessions related to our both two characters. একটা হচ্ছে ডেলার যে সুন্দর চুল, ঘন দীঘল কালো চুল, এবং আরেকটা হচ্ছে আমাদের জিমের যে ওয়াচ। তো হুট করে সে তার মনে পড়লো যে আমার বাড়িতে তো একটা হচ্ছে গ্লাস আছে একদম আমার পা পর্যন্ত। সে ওই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক আছে, গিয়ে তার হলো চুলটা খুলে দিল, একদম ঝর্ণার পানির মতো চুলটা তার কোমর বেয়ে হাঁটু পর্যন্ত নেমে গেল।
এরপর দেখো, here the narrator describes the couple's most prized possessions, Dela's long brown hair that falls below her knees, একদম হাঁটুর নিচ পর্যন্ত চলে যায়, and Jim's gold watch that was passed down from his grandfather, এবং তার পিতামহ প্রপিতামহ থেকে মানে ফ্যামিলি জেনারেশনে তার কাছ থেকে পাস অন হয়ে আসছে, তার দাদার কাছে ছিল, তার বাবার কাছে ছিল, এখন তার কাছে আছে। হ্যাঁ, খুব সুন্দর। He compares those items to King Solomon's treasure and the Queen of Sheba's jewels, এবং আমাদের যে ন্যারেটর সে কিং সলোমনের যে ট্রেজার, যে ধন সম্পত্তি অথবা সেবার যে জুয়েল গুলো আছে এগুলোর সাথে তুলনা করে। তাহলে ভাবো কত প্রাইস পজিশন ছিল ওগুলা। ডেলা রানস ডাউন ইনটু দ্য স্ট্রিট, আচ্ছা তখন সে হুট করে তার মাথায় একটা হচ্ছে চিন্তা চলে আসলো, যে তার টাকা জড়ো করার, টাকা কালেক্ট করার তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। কি বুদ্ধি? কি বুদ্ধি? সে হুট করে তার ওভারকোট, তার হলো মাথার টুপি পরে সে বের হয়ে চলে আসলো। Delar runs downstairs into the street where she finds hair shop run by a Madame Safroni. Madame Safroni একটা হচ্ছে চুলের দোকান আছে, হেয়ার শপ, তার মালিক Madame Safroni. After a brief exchange during with Madame Safroni evaluates Dela's hair. Dela sells her long locks. Lock মানে হচ্ছে হলো বেনি অথবা চুল, লক। থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে তোমাদের একটা গল্প আছে, রেপ অফ দ্য লক। আচ্ছা দেখো, ডেলা সেলস ফর হার লং লক ফর $20 and she goes to Madame Safroni and she goes to Madame Safroni and asks Madame Safroni that will you buy my hair, তুমি কি আমার চুল কিনবে? তখন ম্যাডাম স্যাফরনি তার এক্সপিরিয়েন্স হাতে, দেখো তোমাদের এলাকাতে যে চুলওয়ালাগুলো আসে চুল বিক্রি করার জন্য, চুল কেনার জন্য, হাতের মুঠোয় নিয়ে কিন্তু বলে দিতে পারে যে এই চুলের দাম এতটুকু। তো সেরকমই ম্যাডাম সেফরনি তার চুলটা হাতে নিল, হাতের মুঠোতে নিল, নিয়ে বললো যে হ্যাঁ এর জন্য আমি কয় ডলার দেবো? আমি $20 দেবো তোমাকে, আই উইল গিভ ইউ $20. Della spends the next hours looking for a perfect present for Jim. She decides finally on a simple platinum chain for Jim's watch, comparing the watch's lack of ornamentation and value to Jim's personality, which is equally quiet and valuable. Here you have to know one thing. দ্যাট ইজ, আমাদের যে জিমের যে ওয়াচটা আছে, জিমের শুধুমাত্র ঘড়ির যে ইয়েটা মানে ঘড়ি দেখার যে অংশটুকু ওইটুকু তার আছে, কিন্তু যে চেন থাকে হাতের সাথে বাঁধার জন্য ওই চেনটা তার নাই। তো আফটার সেলিং হার হেয়ার ফর $20, এরপরে সে পরে 2 ঘন্টা এই দোকান করে সে ঘুরে বেড়ালো এবং ফাইনালি একটা প্লাটিনাম ফপ চেইন তার পছন্দ হলো জিমের জন্য। এবং তখন সে ভাবলো যে আমি যদি হচ্ছে জিমকে যখন ঘড়ি দেখতে হয় সে কি করে, কোনো একটা চিপায় চুপায় চলে যায়, গিয়ে তার পকেট থেকে ওই ঘড়িটা বের করে দেখে আবার পকেটে ঢুকায় রাখে, কারণ তার লজ্জা লাগে, তার তো হচ্ছে ঘড়ি বাঁধার মতো ইয়ে নাই। তো সে অনেক চিন্তা ভাবনা করলো যে না, আমার জিমের জন্য আমি তার ঘড়ির জন্য একটা ইয়ে কিনবো, একটা চেন আমি কিনবো। ঠিক আছে, এরপর দেখো, ডেলা রিটার্নস হোম টু ফিক্স হার হেয়ার ইনটু কার্লস এন্ড প্রিপেয়ার ডিনার বিফোর ওয়েটিং ফর জিম এট দ্য ডোর। হ্যাঁ, এরপর সে কি করলো, তার বাড়িতে আসলো, বাড়িতে এসে তার বাড়িতে হচ্ছে চুল কোকড়া করার, কার্লিং আয়রন বলা হয়, চুল কোকড়া করার ইয়ে দিয়ে তার চুলগুলো কোকড়া করলো হালকা করে, এবং এখানে সুন্দর একটা সে ডেসক্রিপশন দিয়েছে, তাকে দেখতে মনে হচ্ছিল স্কুল পালানো ছেলেদের মতো তাকে দেখতে লাগছিল। এরপর তাকে স্কুল পালানো ছেলের মতো তাকে লাগছিল। এবং সে কি করলো, তারপর জিমের জন্য সে সুন্দর সুন্দর খাবার রান্না করলো, চপ টপ রান্না করার প্রস্তুতি শুরু করলো। এখানে তোমাদের একটা কথা বলি, যে একটা কথা বলা হয় টু এন্টার্স সামওয়ানস হার্ট দেয়ার ইজ এ শর্টকাট। শর্টকাটটা কই, তার পেট দিয়ে তার হৃদয়ে ঢোকা যায়। কেমনে? তুমি একজনকে ভালো ভালো খাওয়া দাওয়া করাও, তাহলে দেখবা যে তার মনে তুমি জায়গা করে নিতে পারবা। তো এখন এই ট্রিক্সটা আমাদের ডেলা ফলো করছে। কি করছে, সে সুন্দর সুন্দর রান্না বাড়া করছে ওইখানে, যে আসবে তার চুল এরকম দেখে হয়তো বা সে খেপে যেতে পারে। হ্যাঁ, সেজন্য সে আগে থেকে সুন্দর সুন্দর রান্না বাড়া, সুন্দর সুন্দর চপ তার জন্য রান্না করে রাখছে, রান্না করার প্রস্তুতি নিচ্ছে আর কি। She says a little prayer, hoping that Jim will still find her pretty without her long hair, and she is also very worried now. হ্যাঁ, she is also very worried. She is praying to God that হে আল্লাহ, যেন জিম যখন আমাকে দেখবে সে যেন রাগ না করে, সে যেন আগের মতো আমাকে যেন সুন্দর পায়। আমার লম্বা চুল তো সে খুব পছন্দ করতো, তার খুব পছন্দ ছিল আমার লম্বা চুল, এখন আমি চুল কেটে ফেলছি, সেজন্য ঠিক আগের মতোই আমাকে ভালোবাসে। এরপর দেখো, when Jim enters the door,
enters the door, he freezes, staring at Dela's hair without expression. এবং যখন ওই যে বলে না যে অধিক শোকে কাতর, এখন আমাদের জিমের অবস্থা ঠিক ওই রকম হয়ে গেছে। সে যখন ডিলাকে দেখলো যে এর তো চুল নাই, সে একদম স্তব্ধ হয়ে গেছে, তার কোনো এক্সপ্রেশনই আসতেছে না, তার রাগও হচ্ছে না, তার দুঃখ হচ্ছে না, সে একদম স্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম পুরা মাননীয় স্পিকার হয়ে গেছে। তারপর দেখো, Della runs to Jim and tells him that she had her hair cut and sold in order to buy him a Christmas present. Jim continues to stare and Della repeats that her hair is gone but that her love for Jim is immeasurable. এরপর সে কি বলে, তাকে সুন্দর করে এখন পাম্পটি দিতে শুরু করলো। হ্যালো, আচ্ছা আমি একটা ক্লাস নিচ্ছি আমার, আমি 20 মিনিট পর কল দিচ্ছি, অথবা বাবার ফোনে কল দে। কইছিলাম, হ্যাঁ, Della runs to Jim and tells him that he had sold her hair and sold her in order to... আচ্ছা, তো সে জিমের কাছে যায়, দৌড়ায় তার কাছে যায় এবং গিয়ে বলে যে দেখো, আই লাভ ইউ। এখানে কথাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, দ্য ইন্টেন্সিটি অফ লাভ, তাদের ভালোবাসার গভীরতাটা লক্ষ্য করো। সে ওখানে এরকম একটা কথা বলে যে আই লাভ ইউ সো মাচ অ্যান্ড আই ক্যান নট ইমাজিন আ ক্রিসমাস উইদাউট গিভিং ইউ এনি গিফট। তার চেয়ে আমার মরে যাওয়া ভালো। আমি তোমাকে এরকম কোনো, তোমরা জানো যে খ্রিস্টানদের মধ্যে এই ক্রিসমাসে গিফট আদান প্রদানের একটা প্রথা আছে। তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানদেরকে তারা গিফট আদান প্রদান করে। তো সে বলছে যে আমি আমার মরে যাওয়া ভালো, তারপরেও আমি একটা ক্রিসমাস কল্পনাও করতে পারি না যেটাতে আমি তোমাকে কোনো গিফট দেবো না। ঠিক আছে, মনে হয় বুঝতে পারছো তোমরা। Jim continues to stare and Della repeats that her hair is gone but her love for him is immeasurable. সে বলে that you please don't worry, এখানে ডেলা বলছে যে you please don't worry, although I have cut my hair but you know one thing that my hair grows very quickly. আমার চুল কিন্তু সে তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে যে আমার চুল কিন্তু খুব জলদি জলদি বাড়ে, তো তুমি দুঃখ পাইও না, তুমি রাগ করিও না। চুল চলে গেছে তো কি হয়েছে, তোমার জন্য আমার যে ইমমেজারেবল যে একটা ভালোবাসা, একটা প্রচন্ড পরিমাণ যে একটা ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু কখনোই কমবে না। ওকে, এরপর দেখো, জিম ফাইনালি মুভস, গিভিং ডেলা এ হাগ অ্যান্ড থ্রোয়িং এ প্যাকেজ অন দ্য টেবল। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত সে ওই স্তব্ধভাবে একদম মাননীয় স্পিকার হয়েছিল। হ্যাঁ, তো এখন সে ওইখান থেকে ডেলাকে একটা হাক করলো, টাইট একটা হাক করলো, হাক করে সে তার হাতে একটা প্যাকেটের মতো ছিল, ওই প্যাকেটটা সে ছুঁড়ে ফেললো। She reassures that there is that no haircut could make him like her any less, but that he was shocked because of the present he bought for her. সে বলছে যে শোনো, একটা কথা শোনো, সেটা কি, যে তোমার চুল থাকুক বা না থাকুক, হ্যাঁ, তুমি ন্যাড়া হয়ে যাও অথবা চুল ছোট করছো, যাই করুক, এর ফলে তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। কিন্তু আমি শক হয়ে গেছি কেন, কারণ আমি তোমার জন্য আই হ্যাভ বট এ গিফট ফর ইউ। হ্যাঁ, এই কারণে আমি শক হয়ে গেছি। কি গিফট আনছে দেখো, ডেলা ওপেন্স দ্য প্যাকেজ টু ফাইন্ড দ্য বিউটিফুল tortoise shell combs that she had converted for her hair. She shrieks in joy before crying and Jim confronts her before she remembers her own present to Jim. এখন অনেকদিন আগ থেকেই আমাদের যেই ডেলা আছে, সে একটা হচ্ছে চিরুনি কিনতে চাচ্ছিল, বুঝছো, একটা চিরুনি সে কিনতে চাচ্ছিল। টর্টয়েস মানে হচ্ছে কচ্ছপের, ওই কি বলে বাংলাটা, কচ্ছপের উপরে যে খোলা থাকে, আমার ঠিক সঠিক যে বাংলা এটা আমার মনে পড়ছে না, খরগোশের উপরে যে খোলাটা থাকে, শক্ত অংশ থাকে, ওইটা দিয়ে একটা হচ্ছে খোলা, তো ওইটা দিয়ে একটা হলো চিরুনি সে অনেক দিন ধরে দেখে আসছে, এটা তার কেনার খুব ইচ্ছা, কিন্তু প্রচুর দাম ছিল, এজন্য সে কখনোই কিনতে পারতো না। কিন্তু আমাদের জিম এটা সে লক্ষ্য করছে যে আমার প্রিয়তমা এই জিনিসটা সে কিনতে চায়, তো এখন সে কি করছে, ওই ইয়েটা সে কিনে নিয়ে চলে আসছে, ওই চিরুনিটা সে কিনে নিয়ে আসছে এবং আনন্দে আমাদের ডেলা একদম কান্না করছে। এবং তখন তার মনে হয়েছে যে ওহো, আমি তো তোমার জন্য একটা হলো ইয়ে কিনছি, তোমার জন্য তো আমি একটা হচ্ছে গিফট কিনছি। দেখো, she puts out the watch chain and asks to see Jim's watch so that she might try the chain on it. এরপর সে বলছে
যে একটা কাজ করো, তুমি তোমার ঘড়িটা বের করো তো, তুমি তোমার ঘড়িটা বের করো, আমি তোমার জন্য একটা ইয়ে কিনছি, একটা হলো প্লাটিনাম চেন কিনছি, দেখি তোমার এটার সাথে হয় কিনা, নাকি ছোট করতে হবে বড় করতে হবে, যদি ছোট করতে হয় চলো গিয়ে ছোট করে আনি। হুম। Jim flops down on the couch and smiles, saying that they should put their presents away for now and that they are too nice to use yet. Before admitting that he sold the watch to buy the combs. এরপর সে কি করে, সে সোফাতে শুয়ে পড়ে এবং বলল যে এই গিফটটা এখন সরায় রাখো, হ্যাঁ, কারণ আমাদের দুইজনের কেউই এই গিফট আমরা ইউজ করতে পারবো না। They decide to have dinner, and the narrator sums up the story with a little paragraph on Magi. He describes them as wise men who invented the art of giving Christmas presents, and he compares Jim and Della to Magi, saying that all who give gifts, these two are the wisest. এরপর আমরা লাস্টের দিকে মেজাই সম্বন্ধে একটা ধারণা পাই। মেজাই কারা? ওই যে তিনজন যারা আকাশের তারাকে ফলো করে করে জেসাস ক্রাইস্টের কাছে গিয়েছিল বেথলেমে, গিয়ে প্রথম জেসাস ক্রাইস্টকে গিফট দিয়েছিল। কি গিফট দিয়েছিল এবং মেজাই সম্বন্ধে পরে আমরা ডিটেলস প্রশ্ন আছে আমাদের, আমরা পড়ে নেব। তো এইখান থেকে আমাদের ওই যে জেসাস ক্রাইস্টকে যে গিফট দিয়েছিল তাদেরকে বলা হতো মেজাই। ওইখান থেকে শুরু হয় এই ক্রিসমাসে খ্রিস্টানদের মধ্যে গিফটের আদান প্রদানের যে প্রথাটা। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে এই সামারিটা আমরা পড়ে ফেললাম, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। বলো তো দেখি, এই স্টোরি সম্বন্ধে একটু হলেও হালকা হলেও আমাদের একটা আইডিয়া আসে নাই? এবং আমরা মোটামুটি আগে কিন্তু সবাই হয়তো এই গল্পটা অথবা বাকি সব গল্পগুলো পড়ে ফেলেছি, অন্তত গল্প সম্বন্ধে একটু হলেও আইডিয়া আছে। যদি থাকে তাহলে আমাদের পড়াটা একটু সহজ হয়ে যাবে। বলো, আমরা মোটামুটি কি একটা আইডিয়া পেয়েছি? রেসপন্স করো। জি, পেয়েছি একটু। ওকে, আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে গল্পটা কি। এখন আমাদের জন্য সহজ হয়ে যাবে প্রশ্নগুলো পড়া। তো তোমাদের ইয়ারের জন্য আমাদেরকে 4টা ব্রড কোশ্চেন পড়তে হবে এবং একটা জিনিস, সেটা হচ্ছে ব্রড কোশ্চেন পড়ার সময় তোমাদের যে 4টা ব্রড কোশ্চেন দিচ্ছি আমি, এই 4টা ব্রড কোশ্চেনই এনাফ তোমাদের অ্যান্সার করার জন্য। কিন্তু অনেক সময় এরকম হয় যে প্রশ্নগুলা ঘুরায় পেঁচায় দেয়, তুমি পড়ছো ঠিকই কিন্তু প্রশ্নটা ঘুরায় পেঁচায় দেয়। দেখো তোমাদের এই প্রশ্নের সাথে অর দিয়ে রাখছি, আরেকটা প্রশ্ন আছে তার সাথে মনে হয় 3টা কি 4টার মতো হলো অর দিয়ে রাখছি, 1 2 3 4 5, 5টা অর দিয়ে রাখছি। একটা প্রশ্ন পড়লে আমাদের 5টা প্রশ্ন পড়া হয়ে যাবে। তো এরকম একটু আমাদেরকে মাথা ঠান্ডা রেখে, মাথা তো আর খুলতে পারবে না, চোখ টোক খোলা রেখে, বুদ্ধি খোলা রেখে আমাদেরকে একটু পড়তে হবে। তো দেখি আমরা এখন একটু আস্তে আস্তে গল্পগুলা পড়ার একটু চেষ্টা করি, গল্পের প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন কি আছে দেখো, হাউ ডাজ ডেলা প্রুভ হার লাভ ফর জিম? হোয়াট স্যাক্রিফাইস ডাজ ডেলা মেক টু বাই এ ক্রিসমাস প্রেজেন্ট ফর জিম? হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি জেনে ফেলেছি, আমরা যখন সামারি পড়লাম তখন কিন্তু আমরা অলরেডি জেনেই ফেলেছি যে কি কি স্যাক্রিফাইস তারা করেছিল। এখন আমরা এই প্রশ্নটা আমরা একবার পড়ে ফেলানোর চেষ্টা করি। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। ওকে, দেখো, জিম অ্যান্ড ডেলা আর প্রশ্নটা কি, হাউ ডাজ ডেলা প্রুভ হার লাভ ফর জিম? হোয়াট স্যাক্রিফাইস ডাজ ডেলা মেক টু বাই এ ক্রিসমাস প্রেজেন্ট ফর জিম? ডেলা তার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য কি কি করেছিল, অথবা ডেলা যে জিমের জন্য যে ক্রিসমাস প্রেজেন্ট কিনেছিল, কি ক্রিসমাস প্রেজেন্ট কিনেছিল বলো দেখি, উত্তর করো। ডেলা তার জন্য কি ক্রিসমাস প্রেজেন্ট কিনেছিল? একটা চেইন কিনেছিল, প্লাটিনাম চেন। প্লাটিনাম একটা ফপ চেইন সে কিনেছিল। গুড, এই তো আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে, তো আমরা একটু খুব জলদি আমরা পড়ার চেষ্টা করি। একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তোমরা জাস্ট একবার অথবা 2বার পড়ে নিবা, তাহলে এটা তোমাদের মাথায় ঢুকে যাবে। এবং এই নোট দিছি, তোমরা যদি চাও এই নোটই পড়তে পারো, এই নোটটা একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এটা পড়তে পারো। অথবা তোমরা যদি চাও যে এই নোটটাই আবার তুমি তোমার ভাষায় যদি লিখতে পারো, মানে এটাই তুমি যেভাবে বুঝতে পারলে সেভাবে যদি লেখো তাহলে হবে। কিন্তু কালকের মধ্যে আজকে যেগুলো পড়াইছি কালকে আমাকে হোমওয়ার্ক দিতে হবে। ওকে, লক্ষ্য করো, Jim and Della are a young married couple who live in a small and poorly furnished flat in New York. They are not rich and their life is often difficult. So they are very poor one. হ্যাঁ, নিউ ইয়র্কে একটা ফ্ল্যাটে তারা বসবাস করে এবং তারা খুব একটা পুয়ার লাইফ তারা লিড করে।
তারা সলভেন্ট যে লাইফ লিড করে তা কিন্তু তারা করে না। দে হ্যাভ এ লিটল মানি অ্যান্ড মাস্ট থিঙ্ক কেয়ারফুলি বিফোর স্পেন্ডিং এনিথিং। অল্প টাকা আছে এবং অল্প টাকা কিভাবে খরচ করবে সেই চিন্তা তাদেরকে করতে হয়। হাউএভার দে আর নট আনহ্যাপি, দে লাভ ইচ আদার ডিপলি and this love makes their life meaningful and strong. The narrative says that life is made up of sobs, sniffs and smiles, which means they have both sadness and happiness, but they continue their life together with love. Okay, so although they are poor, it doesn't mean that they are unhappy. তাদের পরিবারে একে অন্যের প্রতি এত পরিমাণ ভালোবাসা যে ভালোবাসা দিয়ে তাদের দারিদ্রতা ঢেকে চলে যায়। এবং দ্য ন্যারেটর অলসো সেজ দ্যাট দেয়ার লাইফ ইজ দ্য কম্বিনেশন, ইউ সি, দেয়ার লাইফ ইজ দ্য কম্বিনেশন অফ স্যাড অ্যান্ড হ্যাপিনেস। ওকে, আশা করছি বুঝতে পারছো তোমরা। এরপর দেখি কি বলছে যে ডেলা লাভস হার হাজবেন্ড জিমস ভেরি মাচ অ্যান্ড ওয়ান্টস টু গিভ হিম এ বিউটিফুল ক্রিসমাস গিফট। She wants something special that can show her deep love. For many months, she has been saving money. She tries to save every penny by bargaining with butcher, the vegetable seller, and the grocer. This shows that she is careful, hardworking, and responsible. Okay, so as you know that the Christmas is knocking at the door, এবং বেশ কয়েক মাস যাবত যেহেতু তাদের কাছে অল্প টাকা, তারা কিন্তু এরকম নয় যে তাদের হাতে সবসময় প্রচুর পরিমাণ টাকা থাকে। ডেলাকে সংসার চালানোর জন্য জিম কিছু টাকা পয়সা দেয় এবং ওই টাকা থেকে সে চেষ্টা করে যে, মনে করো সে হচ্ছে আলু কিনতে গেছে, আলুর দাম কত, সে ধরি তো 10 টাকা, সে একদম দরদাম শুরু করছে, ভাই প্লিজ 8 টাকা দেন, 8 টাকায় দেন, না 8 টাকা দেওয়া যাবে না, প্লিজ 9 টাকায় দেন। এরকম করতে 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 মানে লজ্জার চরম সীমা পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত লজ্জায় তার গাল লাল না হয়ে যায় যে ভাই 10 টাকার জিনিস প্লিজ আপনি 9 টাকায় আমাকে দেন। ওই 9 টাকা দিলে হবে কি, ওইখান থেকে সে 1 টাকা সরে রাখে। কিসের জন্য? যে জিমের জন্য আমাকে কিছু একটা কিনতে হবে, 1 টাকা সরে রাখবো। এরকম আস্তে 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 করে যখন তরকারি কিনবো, কাপড়ের দোকানে যাব, মুদির দোকানে যাব, মাংস কিনতে যাব, ওইখান থেকে সে অল্প 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 করে টাকা সরানোর চেষ্টা করতো। এরপর দেখো, বাট ইভেন আফটার অল হার ইফোর্ট she can save only $1.87. এত কষ্টের পরও সে শুধুমাত্র, এই নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে, কত ডলার সে সেভ করছিল? $1.87. She counts the money again and again, hoping that it will somehow increase, but it doesn't. সে বারবার টাকা গুনতো, সে মনে করতো, সে আশা করতো যে টাকা গুনতে গুনতে একদিন হয়তো টাকা বেশি হয়ে যাবে, সে হয়তো ভুল গুনতেছে। This makes her very sad because she knows that the small amount is not enough to buy a worthy gift for Jim. জিমের জন্য একটা ভালো সুন্দর তার সাথে যায় এরকম একটা গিফট এই টাকা দিয়ে কেনা সম্ভব নয়। Feeling helpless and disappointed, Della sits on her couch and begins to cry. She feels that she cannot express her love properly because of her poverty. After some time, she stands up and looks up into the pier glass, a long, narrow mirror placed between the windows. So she is disappointed. She is unhappy and she is disappointed. She thinks that because of the poverty, because of the poor condition of themselves, she cannot express their love. And suddenly, তার মাথায় কোন একটা জিনিস স্ট্রাইক করলো। সে কি করলো? তার বাড়িতে যে ড্রেসিং টেবিল আছে অথবা যে লম্বা একটা গ্লাস আছে, সেই গ্লাসের সামনে দাঁড়ায় তার চুল খুলে সে কোন একটা কিছু চিন্তা করতে শুরু করলো। She sees a reflection, her eyes are bright but her face looks pale because of worry. হঠাৎ করে সে আয়নাতে যখন তার অবয়ব দেখলো, তার চোখ উজ্জ্বল হয়ে আসলো, তার মাথায় কিছু একটা বুদ্ধি কাজ করলো। হ্যাঁ, কিন্তু একই সময়ে ভয়ে আবার সে কুঁকড়েও গেল। Then suddenly she lets her long hair fall down. Her hair is very beautiful. It is long, thick and shiny and it falls below her knees like a waterfall. এবং সে তার চুল খুলে দিল এবং যেমন ঝর্ণার মতো তার চুল বেয়ে নিচে পড়লো, একদম কোন পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত তার চুল গড়ায় পড়লো। It is one of the most valuable things she has. তার সবচেয়ে যেই দামি জিনিসগুলা, হ্যাঁ সবচেয়ে ভালোবাসার জিনিসগুলোর মধ্যে এটা একটা। The narrator describes her hair in a very beautiful way. খুব সুন্দরভাবে তার আমাদের narrator এটাকে describe করে। He says that it shines like brown water flowing down. যেন মনে হয় ব্রাউন কালারের পানি গড়ায় গড়ায় পড়ছে। It looks like a garment covering her body. এবং চুলটা এত ঘন ছিল, এত মোটা তার চুল ছিল, যেন মনে হচ্ছে এটা একটা কাপড়ের মতো, মানে তার সম্পূর্ণ শরীর ঢেকে গেছে, একটা গার্মেন্টের কাজ করছে এটা। ওকে,
The writer also compares her hair to the treasures of rich queen. হ্যাঁ, কুইন অফ সেবার ট্রেজারের সাথে সে তুলনা করছে। He says that if Queen of Sheba saw Della's hair, she would feel jealous. কুইন অফ সেবা, যার কাছে সব তোমার জুয়েলারি, সব অর্নামেন্ট, সকল ধরনের কসমেটিক্স, সকল ধরনের ট্রেজার তার কাছে আছে, হ্যাঁ, সে যদি আমাদের ডেলার চুল যদি দেখতে পাইতো, সে জেলাস হয়ে যাইতো যে আমার কাছে যা কিছু আছে এর চুলের কাছে কোনো কিছুই নয় সেটা। হ্যাঁ, this shows that Della's hair is not only beautiful but also very special and valuable. যেটা শুধুমাত্র সুন্দর নয়, প্রচুর স্পেশাল এবং ভ্যালুয়েবলও বটে। Della knows that her hair is her greatest treasure. She loves it and feels proud of it. But at the moment, she also realizes that her love for Jim is greater than her love for the hair. হ্যাঁ, সে জানে তার সবচেয়ে বড় সম্পদের মধ্যে একটা হচ্ছে তার চুল, কিন্তু আবার সে আরেকটা জিনিস চিন্তা করে কি, যে কোনো কিছুই, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসও জিমের প্রতি যে আমার ভালোবাসা তার চেয়ে দামি হতে পারে না। তার চেয়ে দামি হতে পারে না। She stands quietly in front of the mirror and tears come from her eyes. সে আয়নার সামনে দাঁড়ালো এবং চোখ থেকে পানি বের হয়ে আসলো। কেন চোখ থেকে পানি বের হলো? She is thinking deeply সে চিন্তা করছে। Finally, she makes a very brave decision. She decides to sell her hair so that she can get enough money to buy proper gift for Jim. হ্যাঁ, সে হুট করে ডিসাইড করলো যে কি, আমি জিমের গিফট কেনার জন্য আমি আমার চুল বিক্রি করে দেবো, আমি আমার চুল রাখবো না। ওকে, গেল। আচ্ছা, without wasting any time, Della quickly put on her old brown jacket and old hat. She then rushes out of the house. She walks fast and soon reaches a shop with a sign that reads, Madam Safroni, hair goods of all kinds. The shop owner, Madam Safroni, is a large, serious woman who doesn't show much emotion. আচ্ছা, তো সে বাড়ি থেকে বের হয়ে গেল এবং সেখানে একটা দোকান, ম্যাডাম স্যাফরনির যে দোকান, ওই দোকানের সামনে যে গিয়ে এসে দাঁড়ালো। এখন ম্যাডাম স্যাফরনি কেমন? টিপিক্যাল বিজনেস ওম্যান, তার কোনো ইমোশন নাই, সে চুল কেনার জন্য বসে আছে ওইখানে। She looks at Della's hair and touches it. Then she says that she will give $20 for it. Della quickly agrees and says, give it to me quick. This shows that although she felt sad, she doesn't hesitate because of her love for Jim is so stronger. Okay, এখন দেখা যাচ্ছে যে জিমের প্রতি তার এত পরিমাণ ভালোবাসা, she goes to the shop of ম্যাডাম স্যাফরনি তার চুল টাচ করে দেখলো যে হ্যাঁ, বললো আমি তোমাকে $20 দেবো। তখন সে ভাবলো যে হ্যাঁ, $20 পাচ্ছি, আর কোনো কিছু আমার চিন্তা করারই দরকার নেই। দেখো, জিমের প্রতি তার এত পরিমাণ ভালোবাসা যে টাকার কথা শুনে সে আর কোনো কিছু চিন্তাই করে না, যে নাও তুমি আমার চুল নাও, আমাকে জলদি টাকা দাও, আমাকে গিফট কিনতে হবে, সন্ধ্যাবেলা ক্রিসমাস গিফট দিতে হবে আমাকে। এই তোমরা বুঝতে পারতেছো? জি দাদা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেই অ্যান্সার গুলো যে পড়লাম, যে লাইনগুলো আমরা পড়লাম, কোনোটাকে তোমাদের মনে হচ্ছে খুব কঠিন ওয়ার্ড দেওয়া আছে? একদম কিন্তু সহজ। এটা মনে করো ক্লাস 6-7 এর বাচ্চাকেও যদি দেওয়া হয়, ক্লাস 6-7 এর বাচ্চা কিন্তু খুব ইজিলি এটা পড়ে ফেলতে পারবে, একদম ইজি। তুমি এই প্রশ্নের উত্তরের সাথে তোমার বইয়ের যে প্রশ্নের উত্তরগুলো তুমি কম্পেয়ার করে দেখবা, প্রচন্ড কঠিন লাগবে কিন্তু। একটু মিউট করো। ওকে, এবং আরেকটা কথা বলেছিলাম ক্লাস শুরুর আগে, বললাম যে আমরা যদি প্রশ্ন পড়ি, তাহলে প্রশ্ন পড়লেই কিন্তু আমরা টেক্সট সম্বন্ধে আইডিয়া চলে আসবে। এই যে এতক্ষণ পর্যন্ত গল্প আমরা পড়ছি, অলরেডি 1/3 গল্প কিন্তু আমাদের এই একটা প্রশ্নে পড়া হয়ে গেছে। হ্যাঁ, সো কাজেই তোমাদেরকে যেভাবে পড়াবো এতটুকু অ্যাসিওর থাকো যে তোমাদের প্রিপারেশনের কোনো কমতি হবে না। ওকে, আফটার সেলিং হার হেয়ার, দেখো, after selling her hair, Della now has enough money. She feels excited and hopeful. হ্যাঁ, তার কাছে এখন টাকা আছে, এই যে টাকা আসলে যে শক্তি পাওয়া যায়, এখন ডেলার মধ্যে শক্তি চলে আসছে। For the next 2 hours, she goes from one shop to another, searching for the perfect gift. She wants something that truly matches Jim's personality. She doesn't want anything ordinary. Finally, she finds a beautiful platinum fob chain for Jim's watch. Okay, so now she has the money, and the next 2 or 3 hours she roams from one shop to another shop. এইখানে যায় ওইখানে যায়, তার গিফট পছন্দ হয় না। হুট করে একটা দোকান সে গেল, গিয়ে আবার সে ভাবতেছে যে আমার জিমের জন্য আমি কিনবো। তো আমার জিম তো হচ্ছে মনে করো লাখের মধ্যে নয়, কোটির মধ্যে একটা,
হ্যাঁ, তো তার জন্য তো আমি অর্ডিনারি কোনো কিছু কিনতে পারি না, একদম এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্র আমাকে কিনতে হবে। তো এই দোকান ওই দোকান করতে 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 তার একটা বিউটিফুল প্লাটিনাম ফব চেন তার পছন্দ হয়ে গেছে তার জিমের গোল্ডেন ওয়াচের জন্য। এতদিন পর্যন্ত আমাদের জিম কি করতো, যদি ঘড়ি দেখতে হতো সে একটা চিপায় চুপায় চলে যেত, কোন একটা কোনায় চলে যেত, পকেট থেকে চোরের মতো আস্তে করে সে আর ঘড়িটা বের করতো, দেখে আবার পকেটের মধ্যে ঢুকায় রাখতো। একটা লজ্জার জিনিস, তার কাছে ঘড়ির জন্য একটা চেন নেই, তার গোল্ডেন ওয়াচ কিন্তু তার কাছে কোনো চেন নেই। তো এটা ভাবে সে ঠিক করলো যে এই জিনিসটাই আমার জিমের জন্য একদম পারফেক্ট। দ্য চেইন ইজ সিম্পল, স্ট্রং অ্যান্ড এলিগেন্ট, সকল কোয়ালিটি আছে এই ইয়ের মধ্যে, এই চেনটার মধ্যে। দিস ইজ নট ফ্ল্যাশি বাট ইট হ্যাজ এ কোয়াইট বিউটি, একদম যে মনে করো ঝা চকচকে কোনো একটা জিনিস তা নয়, কিন্তু এর মধ্যে একটা কোয়ালিটি আছে, হ্যাঁ, একটা গ্র্যাভিটি আছে। দ্য ন্যারেটর সেজ দ্যাট ইট পারফেক্টলি ম্যাচেস জিমস নেচার, জিমের যে চরিত্র, স্বভাব চরিত্র, তার সাথে এটা পারফেক্টলি ম্যাচ করে। Della feels very happy when she finds the chain. She believes that Jim will love it. She spends $21 on it, $20 for selling the hair and $1 from her savings. ওই যে তার $1.87 ছিল, তার কাছে মোট কত ডলার ছিল তাহলে? $21.87। তার মধ্যে ওই 87 সেন্ট থেকে $21 সে $21 দিয়ে সে চেনটা কিনে ফেললো। After buying the chain, she has only 87 cents left, but she doesn't feel sad anymore. Instead, she feels proud and satisfied because she has found a gift that is worthy for her husband. আচ্ছা, মনে হয় এটা বুঝতে পেরেছো তোমরা। এরপর দেখো, এরপর কি হলো। On her way back to home, Della imagines how Jim will react. She thinks that Jim will be proud to use the chain with his watch. Before this, Jim used an old leather strap, and sometimes she feels shy to take out his watch in front of others. But now she has the new chain. She will feel confident and happy. Thinking about Jim's happiness makes Della very joyful. হ্যাঁ, এখন সে নানা ধরনের চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঢুকে গেছে। প্রথমে ভাবতেছে প্রথমে তাকে দেখে কি রিয়াক্ট করবে, তাকে রাগ করবে নাকি দুঃখ পাবে, কি হবে। আবার সে চিন্তা করতেছে যে হ্যাঁ, জিমের জন্য আমি একটা চেন কিনে ফেলছি, এতদিন পর্যন্ত পুরো একটা লেদার র্যাপ ছিল, এটা সে বের করতে পারতো না, লুকায় লুকায় ঘড়ি দেখতো, এখন সে আর তার কোনো ইয়ে হবে না। তার যে এত সুন্দর একটা ঘড়ি আছে, তার পিতামহ প্রপিতামহ সে পেয়েছে, এটা সে একদম সবার সামনে তুলে ধরতে পারবে। ওকে, when she reaches home, she looks at herself again in the mirror. Now her hair is short and looks very different. She feels a little nervous. She wonders whether Jim will still like her. হ্যাঁ, সে তাকে একদম অন্যরকম দেখাচ্ছিল এবং সে আবার ডাউটও করছে যে জিম কি তাকে আর পছন্দ করবে কি করবে না। She hopes that he will understood her love and not feel disappointed. তার ভালোবাসা বুঝতে পারবে, সে আশা করছে যে না, জিমকে আমি যতটা ভালোবাসি, জিমও কিন্তু আমাকে ঠিক অতটাই ভালোবাসে, কাজেই আমি এ সকল ভুয়া চিন্তা ভাবনা আমি করতেছি। সে আমাকে আমার আবেগ, আমার ভালোবাসা সে বুঝতে পারবে। Even though she is worried, she doesn't regret her decision because she knows that she has done it out of love. এবং সে কিন্তু কখনো রিগ্রেট করছে না যে হয়তো আমি ভুলই করে ফেললাম আমার চুলটা বেঁচে, আমার এত সুন্দর চুল ছিল না, সেই চিন্তা কখনোই করছে না। সে ভাবছে যে আমি ভালোবাসার জন্য এই কাজ করেছি এবং আমি 100% ঠিক কাজ করেছি, আমি কোনো ভুল কিছু করি নাই। ওকে, ডেলাস অ্যাকশন shows a great example of sacrifice. হ্যাঁ, আমরা কিন্তু তার একটা গ্রেট এক্সাম্পল অফ স্যাক্রিফাইস এখানে দেখতে পাইছি। তার যে একটা মেয়ের কিন্তু মেয়েরা এই জিনিসটা ভালো বুঝবে, মেয়েরা কিন্তু চুল প্রচন্ড ভালোবাসে। আমার হচ্ছে যমজ 2টা ভাগ্নি আছে, বুঝছো, এবার ক্লাস 6-এ পড়ে। তো ওদেরকে মাঝে মাঝে যখন ইয়ার্কি করে বলি যে এখন তো ছোট মানুষ, ক্লাস 6-এ পড়ে, গরম যখন হয় ওই ন্যাড়া করে দিতে চাই, ন্যাড়া মানে একদম চুল ইয়ে করে, তো পারে তো আমার ভাগ্নিরা প্রচন্ড রেগে যায় যে তুমি ন্যাড়া করো, আমি কেন করবো। তো মেয়েরা কিন্তু চুলের প্রতি কিন্তু তাদের অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, বুঝছো। তো এখানে দেখো যে এই মেয়েটা চুলই ইয়ে করে দিছে, সম্পূর্ণ বিক্রি করে দিছে, তাহলে কি পরিমাণ সে স্যাক্রিফাইস করেছে। he gives up her most precious possession without thinking about herself. তার জন্য তার প্রতি কোনো চিন্তা ভাবনা না করে সে বেঁচে দেয়। She doesn't care about her beauty anymore. তার রূপ সৌন্দর্য নিয়েও সে চিন্তা ভাবনা করছে না। Her only wish to make Jim happy. This kind of love is pure and selfless.
পিওর একটা ভালোবাসার আমরা এখানে এক্সাম্পল পাই। লেটার when Jim also sacrifices her watch to buy a gift for Della, we understand that both of them have done the same thing. Their gifts become useless but their love becomes stronger. হ্যাঁ, তারা একে অন্যের যে গিফটটা দেয় এই গিফটটা কিন্তু একদম ইউজলেস হয়ে যায়, কিন্তু এখান থেকে আমরা ভালোবাসার একটা এক্সাম্পল আমরা পাই। দ্যাটস ওয়াই the narrator says of all who give gifts, these two are the wisest. এরা দুইজন হচ্ছে সবচেয়ে ওয়াইজ। They are the Magi. এরা হচ্ছে মেজাই। That means Jim and Della are the truly wise because they understand the real meaning of love and giving. আচ্ছা, কনক্লুশন, আমরা শেষে চলে আসছি। কনক্লুশন, ইন কনক্লুশন, জিম এন্ড Della's story is beautiful example of true love and sacrifice. They are poor in the money but rich in love. ডেলাস মানে তারা হয়তোবা টাকার দিক দিয়ে তারা হচ্ছে গরিব হতে পারে, কিন্তু ভালোবাসার দিক দিয়ে তারা কিন্তু একদম কোটিপতি। ডেলাস ডিসিশন টু সেল হার হেয়ার শোস হার ডিপ ডিভোশন টু হার হাজব্যান্ড। ভালোবাসা, তার হাজব্যান্ডের প্রতি যে একটা তার প্রচন্ড পরিমাণ ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু আমরা এখানে দেখতে পাই চুল ব্যবসার মধ্যে দিয়ে। প্রুভস দ্যাট লাভ ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিউটি অর ওয়েলথ। সম্পদ এবং সৌন্দর্যের চেয়েও কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভালোবাসা। Through her action, we learn that the greatest gift is not something expensive but something given with love. এই কথাটা খুব সুন্দর একটা কথা, যে উই লার্ন দ্যাট, আমরা জিনিস একটা বুঝতে পারি, কি বুঝতে পারি? দ্য গ্রেটেস্ট গিফট, এই লাইনটা একদম প্রত্যেকে ইউজ করবা, অবশ্যই ইউজ করবা, যে দ্য গ্রেটেস্ট গিফট ইজ নট সামথিং এক্সপেন্সিভ। সবচেয়ে গ্রেট যে গিফট, এটা এমন কোনো গিফট নয় যে তুমি একদম কোটি টাকা দিয়ে লাখ টাকা দিয়ে কিনছো তাই বলে সেটা একদম গ্রেটেস্ট গিফট হবে, তা কিন্তু নয়। কোন গিফটটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ? কোনটা? বাট সামথিং গিভেন উইথ লাভ, যেটা ভালোবাসার সাথে তুমি মানুষকে দাও, এটা একদম গ্রেটেস্ট গিফট। That's why Jim and Della are called the wisest, and their story remains a powerful lesson about love, sacrifice, and happiness. Okay, so hopefully আমরা এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? তো আজকে বলো, এই প্রশ্নটা কি আমরা বুঝতে পেরেছি? কুইকলি রেসপন্স করো। দাদা এখানে যে কনক্লুশন এরকম রাখছেন, অর্থাৎ ইজি স্টাইল অনেকটা, এটা কি আমাদের সব প্রশ্নের ক্ষেত্রে এরকম ফলো করা লাগবে নাকি? না, সব প্রশ্নের জন্য ফলো করতে হবে না, কিন্তু যদি দিতে পারো সুন্দর একটা কনক্লুশন। স্যারেরা কিন্তু এই জিনিসগুলো দেখে যে ছেলেটা অথবা এই মেয়েটা শুরু কেমনে করছে, শেষ কেমনে করছে। কনক্লুশনে সুন্দর একটা তুমি যদি মেসেজ দিতে পারো, সম্পূর্ণ প্রশ্নে তুমি যেটা লিখছো ওটা যদি কনক্লুশনে যদি সুন্দর করে তুলে ধরতে পারো, তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু দিতেই হবে এরকম কোনো স্পেসিফিক রুল নাই, দেওয়া ভালো। বলো, আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি? জি স্যার। এই প্রশ্নে কোনো ডাউট আছে? এনিওয়ান? আচ্ছা, কেউ কথা বলছে না, তার মানে আমি ধরে নিচ্ছি এই প্রশ্নে আমাদের আর কোনো ডাউট নাই। এরপরে আমরা আর একটা প্রশ্ন এটা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি এই প্রশ্ন পড়তে পড়তে ক্লাস কেটেও যায়, আমি হচ্ছে রেকর্ডিং তো অন থাকবে, আমি 2 নম্বর প্রশ্ন একদম শেষ করে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এবং সামনের দিন তোমাদের পড়া কি থাকবে আমি আগেই বলে দিই, ক্লাস কেটে যেতে পারে। সামনের দিন তোমাদের পড়ার থাকবে 1 নাম্বার হচ্ছে এই গল্পের সামারি, যেটা আমি হচ্ছে প্রথমে পড়াইছি, আমি দিয়ে দিব। রেকর্ডিং তো অবশ্যই থাকবেই। এই সামারি থাকবে, হোমওয়ার্ক থাকবে, এবং এই 2টা প্রশ্ন পিডিএফ তো তোমাদেরকে দিয়ে দিয়েছি। তারপরও ক্লাসের পরে আমি গ্রুপে এর ছবি পোস্ট করে দেবো। ওকে। আর দাদা আরেকটা কথা আছে, সেটা হলো যে গতকালের ক্লাসের পিডিএফ গ্রুপে দিছিলেন, এখনো পাইনি আমি। গতকালের ক্লাসের পিডিএফ হচ্ছে ইয়েতে গ্রুপে পোস্ট করেছিলাম ছবি, পিডিএফ মনে হয় দেওয়া হয়নি, তাই না? আচ্ছা, দিয়ে দিব, ছবি দিয়েছি গ্রুপে, দেখো আমাদের ফেসবুক গ্রুপ। ওকে, এখন লক্ষ্য করো 2 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য থিম অফ লাভ। আমাদের ভালোবাসার যে থিম আছে এটা করতে হবে একদম, এগুলা এক প্রশ্নের মতো এগুলা। এরপর হ্যাপিনেস ইন কনজুগাল লাইফ কনসিস্ট নট অনলি ইন ম্যাটেরিয়াল প্রসপারিটি বাট অলসো ইন মিউচুয়াল লাভ অ্যান্ড ট্রাস্ট। এটা একই প্রশ্ন, যে কনজুগাল লাইফের যে হ্যাপিনেস এটা শুধু ম্যাটেরিয়াল যে প্রসপারিটি, তোমার কাছে অনেক টাকা পয়সা আছে শুধু এটা না, কিন্তু তোমার মধ্যে যদি ভালোবাসা এবং ট্রাস্ট থাকে, এটাই হচ্ছে মেইন হ্যাপিনেস।
এটা তোমাকে ডিসকাস করতে হবে। এরপর কি, হাউ ইজ লাভ ট্রিটেড ইন দ্য স্টোরি, এই গল্পতে ভালোবাসাকে কিভাবে ট্রিট করা হয়েছে। অ্যাক্সেস গিফট অফ মেজাই অ্যাজ এ লাভ স্টোরি হিসেবে গিফট অফ মেজাইকে তোমার কথা তুলে ধরতে হবে। ডিসকাস দ্য থিম অফ লাভ ইন গিফট অফ মেজাই, একই প্রশ্ন, যদি একটা প্রশ্নের মধ্যে আমরা পড়ি আমাদের একটা প্রশ্ন পড়া হয়ে যাবে। ওকে, আমরা এটা একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, ওহেনরিস আর 15 মিনিট আছে, এটা আমরা শেষ করে ফেলবো আজকে। O'Henry's short story, The Gift of Meza, is a very beautiful and emotional story. It mainly talks about love between husband and wife, sacrifice and selfishness. তাহলে এখানে আমরা হাজবেন্ড এবং ওয়াইফের যে ভালোবাসা, স্যাক্রিফাইস এবং সেলফলেসনেস, এটাকে আমরা এখানে দেখতে পাই। দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ ইয়ং ম্যারিড কাপল, জিম অ্যান্ড ডেলা, হু লাভ ইচ আদার ডিপলি, প্রচন্ডভাবে তারা একে অন্যকে ভালোবাসে। লাইনগুলা কিন্তু ইজি আছে, হালকা করে পড়ে পড়ে আমরা আগে যাচ্ছি। দে আর ভেরি পুয়ার বাট দেয়ার লাভ ইজ স্ট্রং, তারা পুয়ার হতে পারে কিন্তু তাদের ভালোবাসা কিন্তু প্রচন্ড পরিমাণ শক্তিশালী। The story teaches us that true happiness in married life doesn't come from money or expensive thing, it comes from love, কেয়ার অ্যান্ড স্যাক্রিফাইস। মানে ভালোবাসা শুধুমাত্র তুমি এক্সপেন্সিভ গিফট দিচ্ছ, টাকা পয়সা তোমার প্রচুর পরিমাণে আছে, এটা কিন্তু ভালোবাসার প্রতিফলন নয়। কোনটা প্রতিফলন? যদি তোমার মধ্যে ভালোবাসা, একে অন্যের প্রতি কেয়ার এবং তোমার যদি স্যাক্রিফাইস থাকে। ঠিক আছে, দ্য স্টোরি বিগিনস অন ক্রিসমাস ইভ, ওই সামারি বারবার এক ভাবে তোমার তুলে ধরা হবে। দ্য স্টোরি বিগিনস অন ক্রিসমাস ইভ, হুইচ ইজ এ স্পেশাল টাইম ফর গিভিং গিফট অ্যান্ড শোয়িং লাভ। ডেলা ওয়ান্টস টু বাই এ নাইস গিফট ফর হার হাজবেন্ড জিম, হি ওয়ান্টস সামথিং স্পেশাল। মানে এই প্রশ্নতে তোমাকে বলতে হবে যে এর মধ্যে কি কি ভালোবাসার সিগনিফিকেন্স, কি কি ভালোবাসার টেস্ট তুমি পাচ্ছ, হ্যাঁ, কিভাবে স্যাক্রিফাইস করা হয়েছে, এই জিনিসগুলো তোমাকে তুলে ধরতে হবে। She wants something special that can show how much she loves him, but when he counts her money, she becomes sad. She has only $1.87. That is not enough to buy a good gift. She has been saving money for days until it is not enough. Okay, so the story begins at the beginning of Christmas Eve, and she was expecting to buy a very beautiful gift for her husband, but she do not have sufficient amount of money. Rather, she only has $1.87 in her hand. This shows that she really wants to make Jim happy but cannot do it easily because of poverty. এখানে তার ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, সে তার হাজবেন্ডকে, জিমকে সে হ্যাপি করতে চায়, তাকে তার ভালোবাসা দিয়ে স্নিগ্ধ করতে চায়, কিন্তু তার প্রভার্টির জন্য সে সেটা করতে পারছে না। Della feels very upset and starts crying. She sits on the couch and thinks about what to do. সে কাউচের উপর শুয়ে পড়ে এবং করতে থাকে যে এখন আমি কি করতে পারি, গিফট দাও, তাকে গিফট দাও ছাড়া তো আমি ক্রিসমাস আমি ইমাজিন করতে পারবো না। She wants to give him something fine, rare and good. This shows her deep love and desire. তার যে প্রচন্ড পরিমাণ ভালোবাসা, হ্যাঁ, তার প্রচন্ড পরিমাণ ডিজায়ার, ভালোবাসা, স্যাক্রিফাইস, এটা আমরা এখানে লক্ষ্য করব। After some time, she stands in front of the mirror and looks at her long, beautiful hair. Her hair is very special. It is long, shiny, reaches below her knees. It is one of her greatest treasures. এরপরে সে তার ভালোবাসার অভিব্যক্তি প্রকাশের জন্য সে একটা কঠোর সে সিদ্ধান্ত নেয়। সে তার আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তার চুলের দিকে তার এখন নজর পড়ে। At that moment, Della স্ক্রিন অফ হয়ে গেছে। হ্যালো, না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে তো, এখন ঠিক আছে। ওকে, কই ছাড়লাম? At that moment, Della makes a very big and brave decision. এখন একটা বিশাল বড় একটা সাহসী সিদ্ধান্ত সে নিয়ে ফেললো। She decides to sell her hair to get money. টাকার জন্য সে এখন তার চুল বেঁচে ফেলবে। This is not easy for her because her hair is her pride and beauty. She even feels sad and tears come to her eyes, but
her love for Jim is stronger than her love for her hair. So she goes out quickly and sells her hair for $20. Okay, now she takes a very brave decision. She decides that I will sell my hair. It was not very easy to take this decision, বিকজ তার চুল তার অহংকার ছিল, তার ভালোবাসা ছিল, তার সৌন্দর্য ছিল, কিন্তু সেটাই সে $20 দিয়ে বিক্রি করলো। উইথ দ্যাট মানি ডিলাস goes from shop to find perfect gift. She spends a long time searching. Finally she finds a beautiful platinum chain for Jim's gold watch. এবং ফাইনালি এই দোকান ওই দোকান 2 ঘন্টা ধরে খোঁজার পরে সে তার জন্য একটা ফক চেন সে খুঁজে পেল। This chain is simple but elegant. She feels that it is perfect for Jim because it matches her personality. She spends almost all her money on it. তার কাছে $21.87 ছিল, কিন্তু মোটামুটি তার সব $87 বাদে সে $21 এখানে সে করে ফেলে, খরচ করে ফেলে। Now she feels happy and excited because she believes Jim will love her gift. সে ভেবে নাই যে জিম আমার ইয়েটা ভালোবাসবে, আমার এই গিফটটা সে ভালোবাসবে। Meanwhile, Jim also thinking about Della. এতক্ষণ আমরা ডেলার ভালোবাসার কথা শুনলাম, এখন আমরা জিমের ভালোবাসা দেখবো। He also wants to give her a special gift, but she also doesn't have much money. তার কাছেও কিন্তু টাকা পয়সা নাই। So he decides to do something surprising. He sells her most valuable possession, her gold watch. সে তার যে সোনার যে ঘড়িটা ছিল, তার সবচেয়ে দামি যেই সম্পদের মধ্যে একটা, সেটা সে বিক্রি করে ফেলায়। This watch is very important to him because it belonged to his father and grandfather. তার পূর্বপুরুষ থেকে এটা চলে আসছে। দিস ইজ বোথ মানি ভ্যালু অ্যান্ড ইমোশনাল ভ্যালু। এটার মধ্যে অবশ্যই আর্থিক একটা ভ্যালু আছে এবং ইমোশনাল একটা ভ্যালু কিন্তু এখানে আছে। স্টিল হি সেলস ইট টু বাই এ গিফট ফর ডেলা। ডেলাকে গিফট দেওয়ার জন্য সেটা কিনে ফেলে। Jim buys a set of beautiful combs for Della's hair. Those combs are very special, made of fine material and decorated with jewels. Della has seen those combs before and liked them very much. Jim remembered that and bought them for her. This shows how much she cares for her happiness. এখন সে তার ঘড়ি বেচে দিল, বেচার পরে সে এখন চিন্তা করলো যে ডেলাকে কি দেওয়া যায়। আমার ডেলা তো বারবার একটা দোকানে যায় এবং গিয়ে she goes to a shop several times and she looks at a tortoise shell comb and upon that shell jewels are decorated. জুয়েল দিয়ে বিভিন্ন রকম মণিমুক্তা দিয়ে খরগোশ বলি কেন, কচ্ছপের খোলস দিয়ে তৈরি দুইটা হলো সে অনেকদিন যাবত কিনতে চায় কিন্তু কিনতে পারে না। এখন সে তার ঘড়ি বিক্রি করে দিয়ে সেটা কিনতে গেল। ওকে, in the evening, Jim comes home. When she sees Della, she becomes shocked because her long hair is gone. Della feels nervous and afraid. She thinks Jim may not like her new look. She quickly explains why she cut her hair. She tells him that she did it to buy a gift for him. She also asks him to still love her even though she looks different. এরপর যখন আমাদের জিম বাড়িতে আসলো, সে তার এরকম অবস্থায় দেখে একদম অবাক হয়ে গেল। এবং ডেলা তার কাছে ছুটে গেল, গিয়ে বলল প্লিজ তুমি এভাবে আমাকে দেখিও না, আমি তোমাকে, তার সিচুয়েশনটা সে তার কাছে তুলে ধরলো এবং প্লিজ আমাকে ঠিক আগের মতোই ভালোবাসো। জানি আমাকে দেখতে একটু ভিন্ন রকম লাগছে, তুমি আমার চুলকে অনেক ভালোবাসো, আমি চুল কেটে ফেলছি, কিন্তু তারপরও প্লিজ আমাকে তুমি ভালোবাসো। Jim silently listens quietly. Then he gives Della his gift. When Della opens it, she becomes very happy and excited, but suddenly he realizes something sad. The combs are for her long hair, but now she doesn't have that hair anymore. সে প্রচন্ড খুশি হলো এবং তা হুট করে সে খেয়াল করলো যে এটা তো আমার চুলের জন্য, কিন্তু আমার চুলই তো আর নাই। At the same time, she gives Jim the chain, but Jim cannot use it because she has already sold his watch. এবং তাদের দুইজনের গিফটই এখানে ইউজলেস হয়ে গেল। So both gifts become useless in practical sense. This situation is ironic. Usually gifts are given to be used, but here they cannot be used at all. However, this is the most important part of the story.
হ্যাঁ, তারা গিফট কিন্তু ইউজের জন্য, কিন্তু এখানে দেখা গেল আলটিমেটলি তারা দুইজনের কেউ এই গিফটটা আর ইউজ করতে পারলো না, এবং এটাই এই গল্পের সবচেয়ে টার্নিং একটা পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ইভেন দো দ্য গিফটস আর ইউজলেস, দেয়ার লাভ ইজ নট ইউজলেস। হ্যাঁ, গিফট গুলা ইউজলেস হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের কি বলে, তাদের ভালোবাসাটা কিন্তু এখানে ইউজলেস হয়ে যায় না, ভালোবাসা ইউজলেস হয়ে যায় না। ইনফ্যাক্ট দেয়ার লাভ বিকামস ইভেন স্ট্রঙ্গার, আরো শক্তিশালী হয়ে গেল তাদের ভালোবাসা। বোথ জিম অ্যান্ড ডেলা হ্যাভ শোন দ্যাট দে আর রেডি টু গিভ আপ দেয়ার মোস্ট ভ্যালুয়েবল থিং ফর ইচ আদার। একে অন্যের জন্য তাদের যে সবচেয়ে ভালোবাসার যে জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, এটা তারা স্যাক্রিফাইস করে দিতে পারছে। They do not think about their own loss, they only think about making the other person happy. নিজেকে কষ্ট দিয়েও অন্যকে তারা হ্যাপি করার চিন্তা করছে। This is why the narrator says that they are the wisest. They understand the true meaning of love and giving. The actions are compared to the Magi, the wise man who gave gifts to baby Jesus. Like the Magi, Jim and Della gave gifts with love and sacrifice. যেরকম এই জন্য তাদেরকে মেজাইদের সাথে তুলনা করা হচ্ছে, যারা জিসাস ক্রাইস্টকে গিফট দিয়েছিল। এবং এখানে আমাদের যে ন্যারেটর আছে, জিম অ্যান্ড ডেলাকে তাদের ভালোবাসা এবং স্যাক্রিফাইসের সাথে জন্য তাদেরকে হলো মেজাই হিসেবে তুলনা করছে। The story clearly shows that true love is selfless. This is not about money, beauty, or expensive gifts. It is about caring for someone and being ready to sacrifice for them. Jim and Della trust each other and understand each other. Their relationship is based on love, not on material things. হ্যাঁ, তারা একে অন্যকে ভালোবাসে, তারা একে অন্যকে কেয়ার করে, এবং তারা রেডি টু স্যাক্রিফাইস ইচ আদার ফর ইচ আদার। হ্যাঁ, এবং এটাই হচ্ছে ভালোবাসার মুখ্য জিনিস, যে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় স্যাক্রিফাইস দিয়ে। Della's character shows deep love and devotion. She even worries if Jim will still love her after she cuts her hair. She shows how much she cares about his opinion. Jim also proves his love by not getting angry or upset. Instead, she understands her feeling and stays calm. এবং সেখানে চিন্তা ভাবনা করছে কি, যে ডেলা যে নিজের চুল কেটে ফেলছে, তার সবচেয়ে ভালোবাসার জিনিসটা সে কেটে ফেলছে, এরপরেও সে চিন্তা করছে যে আমি তো এটা করে ফেলছি, জিম এটাকে ভালোবাসবে কি বাসবে না। আবার দেখা যাচ্ছে আমাদের জিম আবার হলো রাগ করলো না, কারণ সে বুঝতে পারলো যে কতটা ভালোবাসলে এই কাজটা করা যায়, নিজের চুল কেটে ফেলা যায়। This story teaches us an important lesson. Many people think that money and expensive thing brings happiness, but this story shows that real happiness comes from love and sacrifice. অনেকে ভাবে যে শুধুমাত্র এক্সপেন্সিভ গিফট যদি একে অন্যকে দিতে পারি, এটাই শুধু হ্যাপিনেস আনতে পারবে, তোমার প্রচুর টাকা আছে এটাই হ্যাপিনেস আনতে পারবে না। তুমি যদি একে অন্যকে ভালোবাসো এবং স্যাক্রিফাইস যদি তুমি করতে পারো, তাহলেই হ্যাপিনেস আসে। Even though Jim and Della are poor, they are happy because they truly love each other. তারা কিন্তু হ্যাপি কারণ তারা একে অন্যকে ভালোবাসে। The writer also uses irony in every beautiful way. The gifts are useless, but love behind them is very powerful. This makes the story more meaningful and touching. It stays on our mind for a long time. এখানে যে আইরনি ব্যবহার করা হয়েছে, আইরনিটা খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। গিফট ইউজলেস হয়ে গেছে, কিন্তু এর ফলে কিন্তু ভালোবাসাটা আরো স্ট্রং হয়ে গেছে তাদের। In conclusion, the gift of Magi teaches us a timeless lesson about love and sacrifice. Jim and Della shows that the greatest gift is not money or expensive things, but true love. হ্যাঁ, টাকা সবচেয়ে বড় জিনিস নয়, কিন্তু ট্রু লাভ হলো সবচেয়ে বড় জিনিস ভালোবাসার কারণে। These actions prove that happiness in married life comes from trust, care and selfless giving. হ্যাঁ, এবং বিবাহিত জীবনে ভালোবাসা কই থেকে আসে, সাকসেস কই থেকে আসে? ট্রাস্ট, একে অন্যের প্রতি বিশ্বাস, কেয়ার অ্যান্ড সেলফলেস গিভিং, তোমার স্যাক্রিফাইস। ইভেন দো দে লুজ দেয়ার ভ্যালুয়েবল পসেশনস, দে গেইন সামথিং মোর ইম্পর্টেন্ট, এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ লাভ। দ্যাট ইজ হোয়াই দ্য স্টোরি ইজ সো বিউটিফুল অ্যান্ড আনফরগেটেবল। ওকে, সো এটার মাধ্যমে আমরা এই গল্পটার 2টা প্রশ্ন পড়া শেষ করলাম, ব্রড প্রশ্ন। তোমাদের পড়া থাকবে এই 2টা ব্রড প্রশ্ন, এবং আমরা প্রথমে যে সামারি পড়েছি সামারিটা পড়া থাকবে, এবং সামনের দিন এটার আমরা চেষ্টা করব ব্রড প্রশ্ন আর 2টা আছে এবং কয়েকটা শর্ট প্রশ্ন আছে,
সামনের দিন আমরা এটা শেষ করার চেষ্টা করব, যদি একদমই না পারি তার নেক্সট ডে আমরা এটা শেষ করে ফেলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। হোপফুলি বাবা, হ্যাঁ বলো। হোমওয়ার্ক সাবমিট করবো কিভাবে? হোমওয়ার্ক সাবমিট করবা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, অনলাইন লিটারেচার স্কুল মেইন যে গ্রুপ, ওই মেইন গ্রুপে তোমাদেরকে কালকের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করতে হবে, মাস্ট। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সামনের দিন আবার দেখা হবে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।